আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, নাস্তা থেকে শুরু করেছি। তো আজকে ডিম দিয়ে পাউরুটি ভাজা করলাম। তো সকালবেলা আয়েশার বাবার নাকি আমার হাতে এই ডিম দিয়ে পাউরুটি ভাজাটা খুব পছন্দ। তো সকালবেলা বললো যে আজকে হালকা এটাই নাস্তা করবে। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, একটু লবণ, আর আমি এখানে পাউরুটিও নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলো পিস পিস করে নিয়েছি। তো ডিমটাও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখন পাউরুটিটাকে আমি ডিমে দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এই যে আমি ডিমের মধ্যে পাউরুটিটা দিয়ে এখন ভাজা করার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে পাউরুটিটা ডিম দিয়ে ভাজা হয়ে গিয়েছে। আর সকালের নাস্তাতে কিন্তু হালকা কিছুই ভালো লাগে। তো আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি আর একটু চা বানিয়ে নিয়েছি। আর ঈশ্বর বাবা চা খাবে, আমি চা খাই না। তো এই যে রান্নাবান্নার জন্য চলে এসেছি দুপুরে। তো এটাকে অনেকে চাল কুমড়ো বলে, অনেকে জালি কুমড়ো বলে। তো আমাদের এখানে কিন্তু এটাকে চাল কুমড়ো বলা হয়। তো এটা কেটে নিয়েছি, আর এখন আমি এখানে মাছ ভাজা করে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। তো আর এটাকে আমি একটু তাওয়ার মধ্যে দিয়ে ছেঁকে নেব। এটা কিন্তু আমি আমার শাশুড়ি আম্মুর থেকে শিখেছি। এই পুরো চাল কুমড়ো রেসিপিটাই আমি আমার শাশুড়ি আম্মুর থেকে শিখে রান্না করতেছি। জানি না ওনার মতো হবে কি না, উনি কিন্তু খুব ভালো রান্না করে। তো উনি এরকম কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে তারপর রান্না করে। তো আমি এটা কিন্তু তেল ছাড়াই ভাজা করতেছি। তো এই যে প্রায় হয়ে গিয়েছে, তো আমি ভাজা করে উঠিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ছোটো ছোটো করে একটু কেটে নিব, বেশি ছোটো করব না। তো এখন তরকারি রান্নার জন্য বসিয়ে দিয়েছি, মাছ ভাজা করে তুলে পেঁয়াজ দিয়ে। তো এটার রান্নাটা কিন্তু খুবই নর্মাল, আর চাল কুমড়ো বা জালি কুমড়ো নর্মাল করে রান্না করলে ভালো লাগে খেতে। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি তরকারিতে। তো দিয়ে রসুন বাটাটা দিয়ে একটু পেঁয়াজটার সাথে ভাজা করে নেব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখানে লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা রান্না করব। তারপর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। আর যা গরম পড়তেছে, ওরকম গরম এখন আবার বেশি পড়তেছে, রান্নাবান্না করতে ইচ্ছে করে না গরমে। তো আজকে শুধু এই তরকারিটা রান্না করেছি শুধু, আর কিছু রান্না করি নাই। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি চাল কুমড়োগুলো দিয়ে দিব। আর কে কে এটা কী নামে চিনেন জানাবেন প্লিজ কমেন্ট করে। তো এই যে আমি এটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি। কষানোর জন্য দিয়ে দিয়েছি, এখন চাল কুমড়োগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর মধ্যেই প্রায় সিদ্ধ হয়ে যাবে, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন এটা কিন্তু সিদ্ধ হবে। আর আমার শাশুড়ি আম্মু এরকম করে রান্না করে, আর আমার আম্মু কিন্তু আমার শাশুড়ি আম্মুর মতো এরকম চালা না, উনি আবার ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করে। তো এই যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তো এখন মাছগুলো দিয়ে আর একটু ঝোল দিয়ে আমি তরকারিটাকে খুব ভালো করে রান্না করে নিব। আর আজকের কিন্তু রান্নাবান্না শুধু এইটাই করেছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে, তো এখন উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।